আজকের ভিডিওতে থাকছে ক্লাস 11-এর ইভেন্ট রিপোর্ট রাইটিং। ইভেন্ট রিপোর্ট রাইটিং কি, এর লেখার নিয়ম কি, এবং আমরা একটা ইভেন্ট রিপোর্ট রাইটিংয়ে আমরা কি কি উল্লেখ করব। আমরা প্রতিটা জিনিসই একেবারে পয়েন্ট পয়েন্ট করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এরপরে আশা করি এই ভিডিও দেখার পরে তোমাদের মনের মধ্যে কোনো সমস্যা থাকবে না। অবশ্যই এটাও মাথায় রাখো, আমি এর ঠিক পরের ভিডিওতে আমি একটা উদাহরণ দিয়ে বা এরকম আরও ভিডিও আনবো ইভেন্ট রিপোর্ট রাইটিংয়ের উপর, যেগুলো নিয়ে তোমাদের ইভেন্ট রিপোর্ট রাইটিংয়ে তোমাদের আশা করি আর কোনো সমস্যা থাকবে না। আজকে শুধু জেনে নাও কীভাবে লিখবো, কী কী উল্লেখ করতে হবে। দেখো, প্রথমেই আমরা দেখব যে ইভেন্ট রিপোর্ট রাইটিং আমরা যেগুলো ক্লাস 10-এ আমরা করে এসেছি সেগুলো নিউজ পেপার রিপোর্ট রাইটিং, কিন্তু এগুলো হচ্ছে ইভেন্ট রিপোর্ট রাইটিং। সেগুলো কি না, ইভেন্ট রিপোর্ট রাইটিং আমরা সাধারণত যেসব কালচারাল প্রোগ্রামগুলো আমাদের বিদ্যালয়ে হয় সেইগুলোকেই বলা হচ্ছে ইভেন্ট রিপোর্ট রাইটিং। কালচারাল প্রোগ্রাম বা কোনো অনুষ্ঠান, যদি কোনো কিছু ফাংশান হয় যেগুলো হচ্ছে সেগুলোই হচ্ছে কিন্তু ইভেন্ট। সেইগুলোকে নিয়েই তুমি তোমার একটা ম্যাগাজিনের জন্যে একটা রিপোর্ট লিখবে, সেটাই হচ্ছে ইভেন্ট রিপোর্ট রাইটিং। অর্থাৎ এখানে নিউজ পেপারের মতো কোনো অ্যাক্সিডেন্ট, কোনো হচ্ছে ন্যাচারাল ক্যালামিটির ওপর কোনো কিন্তু থাকবে না। যেটা তোমাদের স্কুলে পালিত হয় বিদ্যালয়ে, সেই ধরনের কিছু রিপোর্ট রাইটিং থাকবে, যেগুলো খুবই সোজা একটা ফরম্যাট আমরা মেনটেন করব, সেগুলো আমরা আনবো। আমি ভিডিও বললাম, আজকে তোমরা দেখে নাও আমরা লিখবো কীরকম, কি কি লেখার নিয়ম, আমরা কিভাবে সেটা সুন্দরভাবে আমরা প্রতিস্থাপিত করব একটা খাতাতে। দেখো, প্রথমেই আমরা মাথায় রাখবো, সাপোজ ধরো তোমার এইটা হচ্ছে খাতার পেজ, আমি ধরে নিলাম এইটা তোমার খাতার পেজ। আমি কিন্তু একেবারে তোমাদেরকে সঠিকভাবে কিভাবে লিখতে হয় খাতার পেজে সেটাও দেখাচ্ছি, তাহলে কিন্তু তোমাদের ক্লিয়ার হবে। তোমরা জানো অনেকেও, তবু আমি আরও ভালো করে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে আমি তোমাদেরকে কিন্তু সেটা বলছি। প্রথমে তোমাদের যেটা করতে হবে সেটা একটা হেডিং, সেটা একটা প্রথমে আমরা যেটা, আচ্ছা আমি পেজটা একটু আমি ছোটো করে লিখছি, ছোটো করে আমি পেজটা এখানে দিচ্ছি, কারণ তোমাদেরকে পয়েন্টগুলো আমি লিখিয়ে লিখিয়ে বলবো বলে আমি বেশি করে দেওয়া হয়ে গেল। দেখো, এইটা ধরো পেজ, তাহলে প্রথমে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা একটা হেডিং আমরা দেব। আবার হেডিং দেওয়ার নিয়মও আছে, সেই হেডিংটা যেন সব সময় ক্যাপিটাল লেটার ধরে লিখবে, এবং সেটা কোথায় লিখবে, একটা পেজের মাঝ বরাবর উপর দিকে, মাঝে উপরে মানে কি, এটাও একটা মাথায় রাখবে। সাপোজ ধরো পেজটা এইটা, তুমি লিখবে এখান থেকে এরকম লিখবে, এটা ধরো রিপোর্ট লিখছো, তাহলে তোমার যেন হেডিংটা হয় এই রকম উপর দিকে, যেন দুটো পেজের সমান অংশ ছাড়া থাকে, এই রকম জায়গায় আমরা হেডিংটা করব, এবং সেটা অবশ্যই যেন ক্যাপিটাল লেটারে আমাদের যেন হয়, ক্যাপিটাল লেটারে দেবে এবং সেটাকে আন্ডারলাইন করে দেবে। ফার্স্ট এটা মাথায় রাখো যে একটা রিপোর্ট রাইটিংয়ে যেটা দেওয়া থাকবে তোমাদের পরীক্ষার কোয়েশ্চেন পেপারে, যার উপর ইভেন্ট রাইটিং থাকবে সেটা নিয়ে আমরা একটা হেডিং দেব, সেটা ক্যাপিটাল লেটারে হয় এবং সেটা যেন একেবারে উপর দিকে মাঝ বরাবর পেজের হয়, দেখতে যেন সুন্দর থাকে। আমাদের সব কিছু মেনটেন করতে হবে। আমি বারবার বলছি, লেখার নিয়মটা আমি বলছি কিভাবে সুন্দর করে লিখবে। এবারে যেটা আমরা যাব, যে এই যে হেডিংটা দিলে এই হেডিংয়ের নিচে অবশ্যই নাম, সেটা নিজের নাম, নিজের ক্লাস, নিজের রোল এবং নিজের সেকশান উল্লেখ করে দেবে। এই জায়গাটায় নিজের নাম, ক্লাস, রোল, সেকশান আর রোল, এগুলো তোমরা এর নিচে উল্লেখ করে দেবে। সেটা যেন একেবারে নিচে না হয়, হেডিংটা যেখানে দিলে তার এই রকম জায়গা থেকে যেন শুরু হয় লেখাটা, এই রকম জায়গায় যেন তোমরা সেটা লেখো। এবারে আমরা প্যারাগ্রাফ আমরা যখন এবারে রিপোর্টটা যখন আমরা শুরু করব, সেই রিপোর্টটা এবারে আমরা যখন শুরু করব সেটা অবশ্যই একটা সেন্টেন্স ক্যাপিটাল দিয়ে, আর এই রকম জায়গা থেকে একবারে সাইড থেকে শুরু করবে না, একটু সাইডের আগে থেকে সেটা কিন্তু শুরু করবে। তাহলে প্রথমে আমরা হেডিং দিলাম, ক্যাপিটাল লেটার হবে, মাঝ বরাবর লিখব, নেম, ক্লাস, রোল, সেকশান, এবারে লিখে দিলাম। এইবারে যেগুলো আমাদেরকে বজায় রাখতে হবে, নিয়মটা আমি বারবার বলছি, লেখার নিয়মটা কি, সবসময় যেন
সব সময় যেন সেন্টেন্সগুলো যেন সব সময় পাস্ট টেন্সে থাকে, পাস্ট টেন্স মাথায় রেখে কিন্তু। কারণ কি? কারণ হচ্ছে এগুলো যেহেতু আগে ঘটে গিয়েছিল, মানে একটা অনুষ্ঠান হয়ে গিয়েছে, সেইটাকে তুমি লিখছো, তাহলে পাস্টের একটা ঘটনা যেহেতু লিখছো সব সময় কিন্তু পাস্ট ফর্ম উল্লেখ করবে। আর একটা কি, সব সময় যেন ইনডাইরেক্ট স্পিচ বজায় রেখে লিখবে। ডাইরেক্ট স্পিচে অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে কোনো বাক্য এখানে আসবে না। সব সময় মাথায় রাখতে হবে যে আমাদের প্রতিটা সেন্টেন্স যেন ইনডাইরেক্ট স্পিচই হয়। এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মাথায় রাখবে যেটা আমাদের কিন্তু অনেকেই ভুল করি আমরা, মানে ভুল করবেও, মানে এটা প্রায় ভুল হয়ে যাবে আমাদের। সেটা হচ্ছে কখনো এই রিপোর্টগুলো কখনো ফার্স্ট আর সেকেন্ড এই দুটো পার্সনকে সবসময় তোমরা একটু কি করবে, অ্যাভয়েড করবে। এই দুটো পার্সনকে তোমরা অ্যাভয়েড করবে, লিখবে না সব সময়। তাহলে কোন পার্সনে আমাদেরকে লিখতে হবে? সেটা হচ্ছে থার্ড পার্সন। মাথায় থার্ড পার্সনে মানে বাক্যগুলো যেন যে সাবজেক্টটা থার্ড পার্সনে থাকে। আমরা উই, আওয়ার, আস, আই এইগুলো কিন্তু আমরা এগুলো কিন্তু সাধারণত আমরা ব্যবহার করব না ইভেন্ট রিপোর্ট রাইটিংয়ে। এই ভুলগুলো তোমরা করবে না। এবারে দেখো, যেটা প্রথম যে বাক্যটা তোমরা লিখবে ফার্স্ট সেন্টেন্স, আর ফার্স্ট সেন্টেন্সটা সবসময় তোমরা একটু প্যাসিভ ফর্মে, প্যাসিভ ভয়েস বা প্যাসিভ ফর্মে তোমরা কিন্তু লিখবে, অর্থাৎ অ্যাক্টিভ ফর্মে নয়, প্যাসিভ ফর্মে লিখবে ফার্স্ট সেন্টেন্সে। এরপরে তুমি প্যাসিভেও লিখতে পারো, অ্যাক্টিভেও লিখতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু ফার্স্ট সেন্টেন্সটা তোমরা সবসময় এইটা প্যাসিভ ফর্মটা একটু মাথায় রেখে লিখবে ফার্স্ট সেন্টেন্সটা। কিভাবে আমি বলছি, কি করব সেটা কিন্তু আমি একটা যেগুলো আজকে তোমাদেরকে নিয়মগুলো বলছি আমি সেইগুলো একবারে পুঙ্খানুপুঙ্খভাবে একটা রিপোর্ট লিখিয়ে বলবো। এছাড়াও আরও রিপোর্ট তোমাদের জন্য আনবো, তোমাদের কোনো টেনশানের কারণ নেই। এবারে আমরা কি বললাম যে আমরা ফার্স্ট পার্সনে বা ফার্স্ট সেন্টেন্সটা আমরা সবসময় প্যাসিভ ফর্মে লিখব। এবারে যেটা মাথায় রাখতে হবে যে তোমাদের কিন্তু 11-এর যে ইভেন্ট রিপোর্ট রাইটিংটা আছে বড় লেখা চলবে না। তাহলে কি করতে হবে? আমাদেরকে কিন্তু টু দি পয়েন্ট লিখতে হবে, টু দি পয়েন্ট, বেশি লেখা যাবে না। কেবলমাত্র তোমাদের কিন্তু 75 ওয়ার্ডস বলেছে। 75 ওয়ার্ডস মানে এই নয় যে তুমি 125, 150 মানে যেগুলো আগে বড় বড় লিখতে হতো সেই রকম লিখলে হবে না। এই রিপোর্টটা তোমাদের ক্লাস 12-এ যারা এবছর উচ্চ মাধ্যমিক দেবে তাদেরও আছে, কিন্তু অত বড় লেখা যাবে না। তোমাদেরকে টু দি পয়েন্ট মাত্র 75 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। বেশি বড় লিখলে কিন্তু পরীক্ষকরা বিরক্ত হয়ে যাবেন। আর তোমরা লিখবেও কেন? তোমরা পরিশ্রমের ফলটা তো বেশি পাবে না, মাত্র 5 নাম্বার রয়েছে। 5 নাম্বারের জন্য অতিরিক্ত লিখতে যাবে না। কিভাবে টু দি পয়েন্ট লিখবে আমি আবারও বলছি, একবারে তোমাদেরকে লিখিয়ে দেখে দেবো। 75-এর জায়গায় 80, 85 ঠিক আছে, কিন্তু তুমি সেখানে যদি একদম 100 পেরিয়ে যাও, 100-এর ভিতরে থাকলেও ঠিক আছে, 100 পেরিয়ে যাওয়াটা সেটা কিন্তু ঠিক নয়। তাহলে আমরা প্রথমে জেনে নিলাম যে লেখার নিয়মগুলো কি, জেনে নিলাম। এবারে আমরা কি কি উল্লেখ করব এই রিপোর্ট রাইটিংটা, ইভেন্ট রিপোর্ট রাইটিংয়ে আমরা কি জিনিসগুলো উল্লেখ করব যাতে টু দি পয়েন্ট হবে আর যেগুলো উল্লেখ করতেই হবে এইসব রিপোর্ট রাইটিংয়ে, সেইটা কি দেখো। আমি একটা তোমাদেরকে একেবারে আবার এটার মতোই যেটা বুঝিয়ে বললাম, এটাও কিন্তু আমি সেই একই রকমভাবে বুঝিয়ে বলছি। তোমরা ভালো করে শুনলে তোমরা কি ধরনের কি সেন্টেন্সগুলো তোমাদেরকে লিখতে হবে সেটা কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে, বেশি কিছু লেখার দরকার হবে না। প্রথমে মাথায় রাখবে যে এই রিপোর্ট রাইটিংয়ে তোমাদেরকে অবশ্যই ডেট, মানে কবে অনুষ্ঠানটা হয়েছিল, টাইম আর প্লেস, তোমাদেরকে এটা কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে একটা ইভেন্ট রিপোর্ট রাইটিংয়ে, যে কবে হয়েছিল, কোথায় হয়েছিল,
আর হচ্ছে তোমার কখন হয়েছিল, ডেট, টাইম, প্লেস রিপোর্টের মধ্যেই যেন তোমাদের উল্লেখ থাকে। এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে অনুষ্ঠানের যে চিফ গেস্ট একজন যিনি থাকবেন তার নাম উল্লেখ করব, তিনি কে ছিলেন সেটা বলবো, এবং তিনি এই অনুষ্ঠানে এসে তার যে একটা মেসেজ এই অনুষ্ঠানের মধ্যে যে তিনি দিয়েছিলেন তার যে বক্তব্য সেটা একটু আমরা উল্লেখ করে দেব। অনুষ্ঠানটার কিভাবে উদ্বোধন হয়েছিল, ইনগুরেশনটা, সেটাও আমাদেরকে বলতে হবে, কার দ্বারা হয়েছিল, কিভাবে হয়েছিল সেটা একটা উল্লেখ করব। এছাড়াও আমাদেরকে যেটা করতে হবে, এরপরে অবশ্যই অনুষ্ঠানটা যখনই হবে এই ধরনের অনুষ্ঠানগুলো, সেগুলো একটা কালচারাল প্রোগ্রাম সবসময় হয়ে থাকে, সেই কালচারাল প্রোগ্রামটার কথা আমরা উল্লেখ করব। এই কালচারাল প্রোগ্রামটা উল্লেখ করার পরে আমরা কালচারাল প্রোগ্রামটা মানে হওয়ার পরে অনুষ্ঠানটা কিভাবে শেষ হলো, মানে ক্লোজিং হলো, ক্লোজিংটা সেটা সবসময় এই ভোট অফ থ্যাঙ্কস অর্থাৎ প্রধান শিক্ষক মহাশয় তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটার একটা ক্লোজিং করবে, সেটা আমাদেরকে উল্লেখ করে দিতে হবে। এবং একেবারে শেষে আমরা যখন কনক্লুশনে যখন আমরা আসব, সেই কনক্লুশনে আমরা মানে প্রোগ্রামটা ওভারঅল কেমন ছিল সেটা একটু আমরা বলে দেব, একটা বা দুটো সেন্টেন্সে আমরা বলে দেব। এইভাবে আমাদেরকে রিপোর্ট রাইটিংটা লিখব। ইভেন্ট রিপোর্ট রাইটিংয়ে এইগুলো উল্লেখ অবশ্যই জানা থাকে, ডেট, টাইম, প্লেস, চিফ গেস্ট কে ছিল, তার মেসেজ, ইনগুরেশন, কালচারাল প্রোগ্রাম, ভোট অফ থ্যাঙ্কস দিয়ে তিনি অনুষ্ঠানটা শেষ করবেন, এবং কনক্লুশনটা মানে তুমি কিভাবে রিপোর্টটা, তোমার অভিজ্ঞতা বা অনুষ্ঠানটা কেমন ছিল সেটা নিয়ে একটা বা দুটো সেন্টেন্স লিখে দেবো। এইভাবে কিন্তু তোমরা কিন্তু ইভেন্ট রিপোর্ট রাইটিং সহজেই লিখতে পারবে। কিভাবে লেখার নিয়ম, কী উল্লেখ করতে হবে সমস্ত ডিটেলসে বললাম। আশা করি ইভেন্ট রিপোর্ট রাইটিং নিয়ে তোমাদের যে মনের প্রশ্নগুলো আমি কিছুটা হলেও দূর করতে পেরেছি। যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিও, একটু ফ্রেন্ড সার্কেলের মধ্যে তোমরা শেয়ার করে নিও, এবং ভিডিওতে চোখ রাখো। পরের ভিডিওতেই আমি কিন্তু ইভেন্ট রাইটিং নিয়ে একেবারে কিভাবে লিখতে হয় একটা উদাহরণ স্যাম্পল তোমাদের কাছে নিয়ে আসছি। আরও আসবে এই ধরনের ইভেন্ট রিপোর্ট রাইটিং নিয়ে, তোমাদের কোনো সমস্যা থাকবে না।